আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব সে নেব। জামাত হিসেবে এগুলা জামাতি মনে করেন না, এখন শক্তিশালী জামাত। নবাবগঞ্জের সমগ্র সমস্যা লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব। লতিফুর রহমানকে করে কোনো লিডারের কাছে মানুষেরা যায় না। কি কথা ঠিক না? এই জন্য যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন, আদালত, কোর্ট, কাছারি, থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমরা বিএনপি লোকদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি। আজকে দলে দলে দাখিল হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূল, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন দেখবেন ইসলামের বিজয় আসছে, তখন দলে দলে লোক দাখিল হচ্ছে। কি হচ্ছে না? আজকে আমার ছোট ভাই দুলাল আওয়ামী লীগের লোক ছিল, আজকে জামাত ইসলামীর লোক হয়েছে। অপরাধ করেছে? কি বলেন, অপরাধ করেছে? বরঞ্চ উনি বেঁচে গেছেন জাহান্নামের আগুন থেকে, বাঁচার বেঁচে গেছেন। কি আছে না? কারণ মানুষ তো ভুল বুঝতে। আমরা নিজেরা, আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে, আমি 71-এর শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য 69 থেকে 75 পর্যন্ত কাজ করেছি। আমি 1976 সালে মুসলমান হয়েছি। আমার মুসলমান বানাইছে ইসলামী ছাত্র শিবির। আমি ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাকে কোরআন শিখিয়েছে, নামাজ শিখিয়েছে, মুসলমানের কায়দা শিখিয়েছে, আইন কানুন শিখিয়েছে, ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছে। কি দেয় নাই? আর আজকে কি যারা আওয়ামী লীগ কর্তৃক জামাতে আসছে, ওকে বাড়ি পুলিশ পাঠাইছে। আমি এখান থেকে বলে দিলাম ডিবি পুলিশকে, এভাবে ডিস্টার্ব করবেন না। আপনারা এত বেহুঁশে কথা বলছেন কেন? আপনারা আমাদেরকে রংকাটা পার্টি বলছেন কেন? কেন এগুলো কথা বলছেন? মানুষের যখন বলার কিছু না থাকে তখন আবল তাবল কথা বলে, তাই না? একটা কথা আছে, রাগলে তো হারলে। এ কথা আর বলিও না, এ লোক আর খাবে না। এগুলা জনগণ আর খাচ্ছে না। নতুন কথা নিয়ে আসেন, কি করেছেন, আগামীতে কি করবেন, এ বক্তব্য নিয়ে আসেন। কি কথা ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে। আপনারা দোয়া করেন, আগামী দিনে পরিবর্তন হচ্ছে। আমরা চেয়েছিলাম আলেমদের ঐক্য হতে হবে। আলেম ইসলামের নামে যত দল আছে ঐক্যবদ্ধ হয়েছে। কি কথা বলছেন? এরপরে বিএনপির 2 জন মন্ত্রী জামাত ইসলামের সাথে এক হলো, নাম হলো মেজর আক্তার এবং কর্নেল কি নাম, ওলি আহমেদ। ওরাকে বলেন জামাতায় লোকেরা, ওরা জামাতের সাথে লোকেরা, ওরা বুঝতে পেরেছে এখানে থাকা লাভ হবে না।